এক পিসের দাম 100 টাকা, এক পিসের দাম 100 টাকা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দেবা। তো আজকে আমি চলে এসেছি বড় বাজারে, আর বড় বাজারে পোস্তাতে, আর তোমাদেরকে ফুলের যে মার্কেট আছে সেইটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, কখনো খিরাই যাচ্ছি, কখনো রানাঘাটে যাচ্ছি ফুল দেখতে, যারা চাষিরা ফুল বানাচ্ছে তারা কোথায় সাপ্লাই করছে, সেই সাপ্লাই জায়গাটা তোমাদেরকে আমি তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এটা কিন্তু সাপ্লাই হচ্ছে বড় বাজারে আর পোস্তাতে, যেটা ফুলের মার্কেট। আর এই ফুলগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে সাপ্লাই হচ্ছে, আর এই ফুলগুলো যে কোনো অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে এবং বিভিন্ন জায়গাতে সাপ্লাই হচ্ছে সব। তো এই ফুলগুলোই কিন্তু এখানে আসছে, চাষিরা নিয়ে আসছে, আর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে সাপ্লাই হচ্ছে। কোনো অনুষ্ঠান বাড়ি বলো, যে কোনো জায়গাতে, মানে বিভিন্ন কাজে ফুল আমাদের লেগেই থাকে। তো এই ফুলের মার্কেটটা তোমাদেরকে, হোলসেল মার্কেটটা ঘুরে দেখাবো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দেবা। তো চলে এসেছি আজকে বড় বাজারে, আর আজকে যাবো হচ্ছে ফুলের মার্কেটে। তো ফুলের মার্কেটে যাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু ফুলের মার্কেটে অলরেডি ঢুকে পড়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি মানে এখানে কি ইউটিউবে সকল বন্ধুকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুবই ভালো আছি। আর হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, ঠিক হাওড়া ব্রিজের নিচে ফুলের একটা হোলসেল মার্কেট বসে। তো সেটা আমি তুলে ধরছি তোমাদের আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর একটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলের নাম ব্লগ স্টার দেবা। অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আরও অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, যাতে ওরা ভালো করে ভিডিওটা দেখতে পারে, ওরাও খুশি হয়, আরও ওরাও শেয়ার করতে পারে। এখানে কিন্তু হোলসেলে গাঁদা ফুল থেকে নিয়ে শুরু করে, গোলাপ ফুল থেকে নিয়ে শুরু করে বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠানে ফুল হোলসেলে পাইকারি বিক্রি করা হয়। সেটাই আমি তুলে ধরলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, আর মনোযোগ দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এরকম টাইপের ভিডিও তোমাদেরকে অনেক প্রচুর পরিমাণে শেয়ার করব, যাতে তোমরা বুঝতে পারো এখানে হোলসেলে পাইকারি দামে ফুল বিক্রি করা হয়। এখান থেকেই কিন্তু ফুল নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তারা ব্যবসা করছে। তবে বন্ধুরা, এখান থেকে নিয়ে কিন্তু তারা ব্যবসা করছে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই করছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ভালো ভালো মানে বিয়ের যে মালাগুলোর আগে রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, এরা কিন্তু এখানে বসে বানাচ্ছে, রেডি করছে। দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটু ভিডিও করছি আর তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। ভালো ভালো কিন্তু গোলাপ ফুলের মালা দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ফুল এরা বানিয়ে তৈরি করছে, রেডি করছে। তো আমি সেখানে একটু গিয়েছিলাম, মানে আমার একটু কাজ ছিল আর একটু ফুল কেনাকাটা করতে গিয়েছিলাম। তাই জন্য ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই, কেমন লাগে সেটা তুলে ধরবো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবে। এই টাইপের ভিডিও আরও শেয়ার করতে পারবো। তো বিভিন্ন টাইপের ফুল ছিল এখানে, আমি যতটা পারলাম আমি কিন্তু আমার ক্যামেরায় বন্দি করলাম যে এই ফুলগুলো তোমাদেরকে দেখাবার জন্য। তবে বন্ধুরা, আমি কিন্তু গিয়েছিলাম বিকালবেলা, তখন ঘড়িতে বাজে নাই করে ওই 5টা থেকে 5:30, ওই 4টে থেকে 5টা কি 5:30 এরকম টাইমে হবে। তো ওই টাইমে একটু ফাঁকাই ছিল। আর বেশিরভাগই কী হয়, ভোরবেলার দিকে ভিড়টা একটু বেশি হয়। তো আমি তো ভোরবেলা যাইনি, আমি একটু বিকালের দিকে গিয়েছিলাম। তো আমি আগে বলেছিলাম যে আমার একটু কাজ ছিল তোমাদেরকে, সেই কাজটা কমপ্লিট করে ওই রাস্তা ধরেই আমি ফিরছিলাম। তখন ভাবলাম যে একটা ভিডিও করা যাক, তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, সেই জন্য ভিডিওটা করছিলাম। বাজার কিরকম, ফুলের বাজার কিরকম?
হ্যাঁ, ফুলের বাজার খারাপ। আচ্ছা, বাজার খারাপ হয়নি নাকি? দেখতে পাচ্ছ বাজার কিন্তু খারাপ আছে। এই যে দাদারা কিন্তু বেলপাতা, দুব্ব, আকন্দের ফুল মালা নিয়ে বসে রয়েছে। ফুলের বাজার খুব খারাপ আছে। তবে বন্ধুরা একটা কথা না বললে নয়, ফুলের মার্কেটে আসলে কিন্তু একটু দামাদামি করতেই হবে। তো দামাদামি না করলে কিন্তু তুমি কেনাকাটা একদমই করতে পারবে না। আমি কিন্তু 2 কুড়ি 3 কুড়ি গাঁদা ফুল কিনছিলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে একটু বার্গেনিং করছিলাম, কেন ওনারা একটু দাম বেশি বলে, বাড়িয়ে বলে। একটু বার্গেনিং করে নেওয়া ভালো, বা আরও অন্যান্য কয়েকটা লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়া ভালো। তাই আমি একটু বার্গেনিং করে আর 2-1টা জায়গায় দেখছিলাম কী দাম পড়বে। তো আমাকে 2 কুড়ি 3 কুড়ি গাঁদা ফুল লাগবে। তো ভালো করে দামটা জিজ্ঞাসা করে নিয়ে তারপর কিন্তু আমি কিনলাম ফুলের মালাটা। তারপরে হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে হয় তাহলে কিন্তু ব্লগ স্টার দেওয়া চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবো। এরকম আরও সুন্দর সুন্দর জিনিস তুলে ধরতে চাইছি আমার ইউটিউবে চ্যানেলের মাধ্যমে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। বাই।